তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। না মানে ওই আপু আর ওই জব্বার ও কমপ্লেন করছে। ও বুঝছি, এটা তো প্রতারণা মামলা হওয়ারই তো কথা। কি চাচা ঠিক করছি না? পাওয়া যাবে, কি করবো কো? এছাড়া আমার সামনেও তো কোনো পথ খোলা নাই। ওই রকম একটা হাফলেডি ছেলের সাথে আমার এই সোনার টুকরা মায়েরা আমি বিবাহ দিতে পারি? তুমি বলো। সেইটা তো চাচা আমি আগেই আপনাকে বলছিলাম, মজনুর মতো ইংরেজি জানা এরকম ব্রিলিয়েন্ট ছেলে থাকতে ওই ছেলে আপনার বাড়িতে ঢুকলো কেমনে? ইয়েস, দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আপনি বলুন তো, এরকম একটা ছেলেকে কি ব্রাদার ইন ল বানানো যায়? ইটস কোয়াইট ইম্পসিবল। বাবাজি, বাবাজি, তুমি আমাদের পক্ষে থাইকা বিষয়টার একটা সমাধান দাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছেন দেখবনি। তাছাড়া আমি তো এই গ্রামের সেরা জামাই, আমার তো সব কিছু খেয়াল রাখতে হয়। গ্রামের অন্য জামাইয়ের মতো মানে গ্রামের মধ্যে কোনো নৈরাজ্য সৃষ্টি তো করতে পারি না আমি। Oh, when the elephant fall into the hole, Chamchiko, Latimer. পাড়া তো ভাইরা কিছু কইলা মনে হয়। না বাবাজি, বললো তোমার উদার মন, বিরাট মন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, তাই না জামাই? Yes, yes, father-in-law. Shukriya, yes. জামাই কি দয়া কইরা আমার পক্ষে থাইকা এই সমস্যাটা একটু সমাধান করো। Yes, yes. আচ্ছা ঠিক আছে, আমি যখন আপনাদের কথা দিছি আমি আমার কথা রাখবো, আপনি এত দুশ্চিন্তা করেন না। ওটা চাটা খান, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেবো আরো কিছু? ঠিক আছে, ঠিক আছে। Very good. Thank you for your help. তো কিন্তু ঠিক আছে, আপনি জান, আপনি নিশ্চিন্ত। আসেন, father-in-law. ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আরে রাশেদ বাবাজি যে, হ্যাঁ তুমি কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে? বাঁচি আর রহি আছি, হাতেই খুশি, ভালো আছি। বাহ, খুব আচ্ছা, তুমি একা কেন? তোমার বড় ভাইরা কোথায়? আমার বড় ভ্রাতা আমার সাথে আসিতে চাহিয়াছিল, কিন্তু ওই যে কালাম চাচা, উনার জন্য তো আসিতে পারলেন না। কালাম চাচা কেন? তিনি আবার কি কইল? না না, সে কিছু করেননি, কিন্তু ওই যে প্রভাতেই আসিয়া আমাদের গৃহে হাজির হইলেন জামাতাকে সাথে করিয়া। তা হঠাৎ তোমাদের বাড়িতে কি মনে কইরা? ওই যে তিনার জামাতার সাথে প্রতারণার মামলায় তাহার নামটাও নাকি রহিয়াছে, এই জন্য আমার বড় ভ্রাতার কাছে আসিয়াছে, আমার বড় ভ্রাতা যেন তাহার হইয়া সুপারিশ করিয়া দেয়। দুলাল কি রাজি হয়ে গেছে? রাজি না হইয়া উপায় আছে? বুঝিতে পারিতেছেন না কেন, আমরা একই গ্রামে বসবাস করিতেছি, একে অপরের সুখে দুঃখে পাশে থাকিব, এই তো হওয়ার কথা। না 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 না, এইটা কিন্তু আমি মানিয়ে নিতে পারলাম না। যেই লোকটা কয়দিন আগে ভরা মজলিসে তোমার শ্বশুর আর দুলালকে অপমানিত করিল, সেই লোকটাকে তোমার শ্বশুর দুলাল তুমি সাহায্য করিতেছ? না 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 না, আমরা এখন পর্যন্ত কোনো কিছু ভুলি নাই, বুকের ভেতর রোপণ করিয়া রাখিয়াছি, প্রতিশোধ গজাইয়া উঠিতেছে, সময় সুযোগ মতো শুদ্ধ আসলে ঠিকই ফিরাইয়া দিব। আমি কিন্তু এই বিষয়টা মানতে পারলাম না। শোনো, প্রতিশোধ এখন না নিলে পরে কিন্তু আর নিতে পারবো না। পারিব পারিব, আরে খেলা তো কেবল শুরু হইয়াছে। আমার বড় ভ্রাতা শ্রেষ্ঠ জামাই হিসেবে পুরস্কৃত হইয়াছে, কালে কালে দেখিবেন অনেক কিছু বাকি রহিয়াছে, শুধু ধৈর্যটা ধরিতে হইবে। তোমরা ধৈর্য ধারণ করতে পারো, কিন্তু আমি পারতাম না। আমি তো দেখিয়াছি লোকটা কিভাবে তোমার শ্বশুর আর দুলালকে ভরা মজলিসে অপমানিত করিয়েছে।
আমি হইলে কিন্তু এক্ষুনি প্রতিশোধটা নিতাম। তার মানে আপনি কি বলিতে চাইতেছেন সময় নষ্ট না করিয়া প্রতিশোধ এখনই নিতে হইবে? আলবাত উচিত। শোনো, তোমরা যদি এখন প্রতিশোধ না নাও তাহলে ওই কালাম মুন্সি কিন্তু তুমগো নরম মাটি মনে করব। তারপরে ওই যে কেঁচো আছে না, কেঁচোর মতো সুসুর করে তোমাদের কান্দে উঠবে। হ্যাঁ, কি বলিতেছেন এসব? আমি বুঝতে পারছি তোমরা আমার কথা এখন বিশ্বাস করবে না। বাঙালিদের স্বভাব হইতেছে কি জানো, একবার যদি ক্ষমা করিয়া দাও বারবার সুযোগ নাই। তাই এখন তোমাদের উচিত ঝোপ বুঝিয়া কোপ মারা। কি ব্যাপার, কি ভাবতেছো? শোনো, আমি এই কথাগুলো বলিতাম না, বলিয়াছি তার কারণ হচ্ছে তোমরা আমার নিকট আত্মীয়, পরম আত্মীয়। আমার কথা আবার উল্টা পাল্টা ভাইব না, বুঝছো? এখনই ঝোপ পুইজা কোপ মারো। ভরা মজলিসে ওই লোকটা তোমার শ্বশুর আর দুলালকে যেভাবে অপমানিত করিয়াছে, এটা কিন্তু আমার গায়ে লাগছে, বুঝছো? আসি তাহলে, ভালো থেকো। চাচা কি বলিল? আমরা নরম মাটি, কালাম চাচার নরম মাটি পাইয়া ঘুগরা উঠে পাইয়া। তবে কালাম চাচা, আপনি যদি কেঁচো হন আমরা হব সাপ, আপনি যদি সাপ হন আমরা হব বাপ। সব কিছু নষ্টের গোড়া আমার এই মজনু দুলা ভাই। সে 24 ঘন্টা আমার শ্বশুরের মাথা চিবায় খাইছে। আমি তার কঠিন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আরে আস্তে আস্তে, এইখানে তো গ্রামের গণ্যমান্য সবাই উপস্থিত আছে। তার মধ্যে এইসব স্লোগান দিয়া একটা আন্দোলনের মাঠ বানানোর তো কোনো দরকার নাই। শাস্তি চাই, শাস্তি চাই। হ্যাঁ, তোমরা থামো না রে ভাই। শাস্তি চাই বললেই তো হবে না। তোমরা তোমাদের যুক্তি দেখাও, তারা তাদের যুক্তি দেখাবে, তারপরে না বিচার। সকল যুক্তি প্রমাণ তো আমাদের পক্ষে। কাগজের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে টুর্নামেন্টের 2 দিন পরে পাতার সাথে এই আপেলের বিয়ে হবে। কাগজপত্র দেখতাছি সব পাকাপোক্ত করা। কালাম ভাই, এইটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করি নাই। না, তার চাইতেও বড় কথা, মজনুর মতো একটা ব্রিলিয়েন্ট ছেলে থাকতে তাদের ঠকানোর কথা, এটা কোনো না, এটা ঠিক হয় নাই, একদমই ঠিক হয় নাই। বিয়ের প্রলোভন দেখায়া 3 জামাই 3 বানানো অত্যন্ত অন্যায়। আমি ওদের অভিভাবকের মতো, তাই ওদের পক্ষ হইয়া আমি এর তীব্র নিন্দা জানাইতেছি, শাস্তির দাবি জানাইতেছি। ওকে, অলরাইট। আপনারা অনেক ধরনের কথা বলতেছেন, কিন্তু আমরা যে অধর্ম করতে দেইনি, মানে এটা কিন্তু নোবডি টক, কেউ বলছে না, ঠিক আছে? অধর্ম হইতে দেয়নি মানে? না ঠিক আছে, আমরা বলতে চাই উই ওয়ান্ট টু সে ম্যারেজ দিতে গিয়েও যে আমরা ফল করতে পারি, দিতে পারি নাই, এটা একটা ব্যাক হিস্টোরি আছে। তো পারদ ভাইরা ভাই, বলো তো তোমার সে ব্যাক হিস্টোরিটা কি? মাই ফাদার ইন ল আঙ্গুরি বেগম তাকে অ্যাডপ্টেড ডটার হচ্ছে, এবং আঙ্গুরি বেগমের ব্রাদার হলো মিস্টার আপেল। যেহেতু আঙ্গুরি বেগম আমার ফাদার ইন লয়ের কন্যা হয় এবং পাতাও কন্যা হয়, সেই সালে আপেল কিন্তু পাতারও ভাই হয়ে যায়। ধর্মীয় অনুশাসন অনুযায়ী ভাই এবং বোন কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ পারেন না। দ্যাট ইজ রিজন আমরা এই বিয়েটা পরিত্যাগ করেছি। তো কথা ঠিকই আছে, তাহলে আর খামাখা এই সমস্ত নিয়ে সালিশ করে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না, যে যার বাড়িতে যান। আরে বাবা, চইলা গেলে তো হইল না। একটা সিদ্ধান্ত কিন্তু এখনো হয় নাই। তোমাকেও যে সমস্যা আছে সেটা কও। কোন সমস্যা? আহারে, তুমি একটু আগে কইলা না ভাই বোনের বিয়ে করাটা ঠিক না, কিন্তু কাগজের কলমে কালাম ভাই আঙ্গুরে নিজের মেয়ে হিসাবে দাবি জানাইছে এবং নিজের মেয়ে মনে করে। তাহলে নিজের মেয়ে মানে কালাম ভাই নিজের মেয়ে যদি 2 মেয়ে যদি সম্পত্তির ভাগ বুঝা পায়, তাহলে আঙ্গুরি পাওয়া উচিত। কিন্তু এই কালাম ভাই আঙ্গুরিরে সম্পত্তি বুঝাইয়া দেয় নাই। আমি কইতাছি কি 3 ভাগ করুক সম্পত্তি, কইরা আঙ্গুরির 1 ভাগ বুঝাইয়া দেয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার কাগজে কলমে শ্বশুর আব্বা, তার কাগজে কলমে মেয়েকে তার সয় সম্পত্তি কিন্তু এখনো বোঝা দেয় নাই। এর একটা বিহিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। জামাই বাবাজি, হ্যাঁ, তুমি এগো একটা বিট করে দাও। অবলা 2টা পোলা তাগো লগে এইরকম বেইনসাবি কাজ করার ঠিক হয় না।
আমি বলি কি, ওই এইভাবে চুপচাপ বইসা না থাইকা এই কালাম ভাইরে এই নিয়মটা বইলা দেন, যাতে সম্পত্তি ৩ ভাগ কইরা ১ ভাগ আঙ্গুরে দিয়া দেয়। क्यों हाँ क्यों करता हूँ পরে কইতেছি খুশির সম্বন্ধে জাগে মিষ্টি খাও আগে না। क्या मतलब कि हाँ बहुत मिष्टी है तो एक बार बताओ इसके पीछे क्या कारण है কুমু কুমু না তুমি আন্দাজ করো তো কি হইতে পারে। यू नॉटी तुम मुने मुने मेरे साथ शादी करने के लिए सिद्धांत ले लिया ठीक है ना খালি উল্টাপাল্টা কথা সবসময়। হাট! কোনো বিয়ের কথা না। तो আমাকে শত্রু আছে না, শত্রু কুপোকা कौन सा शत्रु कौन कुपोका কালাম কালাম চিনো না? क्या हुआ डिटेल में बोलो ना मैं तो बुझता पड़ता नहीं हूँ কইতাছি আমাকে কালাম চাচা আছে না, কালাম চাচা যে দুইটা পোলা মায়া দত্তক নিছে আপেল আর আঙ্গুরি, তারা কি করছে জানো নি? তারা কালাম চাচার নামে ওই যে কি জামাই সঙ্গ নামে একটা ক্লাব আছে না, ওইখানে কালাম চাচার নামে প্রতারণার মামলা দিছে। अच्छा तो ये बात है तो राय क्या हुआ বিচার যা হইছে তুমি শুনলে আকাশতে পড়বা। अच्छा तो क्या हुआ बोलो ना কালাম চাচা তার সব সম্পত্তি হারাইছে। हाँ सच सब संपत्ति हार गया ये तो मेघना चाहते बिस्टी आ गया हाँ, सब कुछ तो हराए फैला था সব হারায় নাই, 3 ভাগের 1 ভাগ হারাইছে। तो ये कैसे संभव हुआ কিভাবে সম্ভব হয়েছে এইটা বাবার দরকার নেই, কিরা করছে এটা বাবা। तो मुझे बताओ केडा कुर्सी আমার আব্বা अंकिल करता पड़ता है वाओ बहुत अच्छा আমার আব্বা অনেক চালাক। আমার জামাইয়ের সালিশের অপমান করছিল না, আমার বাপ প্রতিশোধ ন লেগা তাকে তাকে ছিল। কালাম চাচার একটু একটু করে ভুল খালি সংগ্রহ করছে, কবে দর্ব কপ কইরা দিছে মাইরা না। তাহলে ये बात इसलिए তুমি আমাকে মিষ্টি নাই খাইতে পারতা কেন কষ্ট পাইছো? এই সামান্য একটা বিষয় কেউ কষ্ট পায়? देखो झुमका ये तुम्हारे पास नहीं सामान्य विषय मने होते पड़ता है मेरे लिए सामान्य विषय नहीं है विशाल बड़ बड़ विषय है ওই যে একটু একটু হাসো, তোমার এরম দেখতে আমার ভালো লাগে না। আমাকে নিয়ে तो ভালো লাগতে नहीं दरकार पड़ेगा तुम एक काम करो तुम्हारे जामाई का अपमान का प्रतिशोध लेता है ना तो तुम एंजॉय करो तुम खाओ तुम खा करके बैठे रहे तो क्यों ये खाओ ये भी खाओ ये काम करो ना ये हाथ में रखो एक खाने के बाद 2 खाने के बाद ये भी खाओ आनंद करो फुर्ती करो जामाई का प्रतिशोध अपमान का प्रतिशोध हुर्रे आनंद फुर्ती मिष्टी জামাই বাবাজি, কি বললা যে তোমার আমি ধন্যবাদ দিমু, এটা ভাষা খারাই ফেলাইছি, বুঝছো? ভাজা কইজা পাইতাছি না। আর ধন্যবাদ জামাই, ধন্যবাদ। চাচা থামেন হইছে এত ধন্যবাদ দেওয়া লাগবে না আরে কি কও ধন্যবাদ দেওয়া লাগবো না? আমার মন চাইতেছে ধন্যবাদ রে রেকর্ড কইয়া সারা দিন তোমার রেকর্ডটা শোনাই। চাচা বয়স হয়েছে তো আপনার এত খুশিতে উত্তেজিত হয়েন না তাহলে তো আবার ভুল ঘটনা ঘটতে পারে আরে দুর্ঘটনা যদি ঘরে করুক না, আমার সমস্যাটা কি? জয় বাবাজি, আমার একটা আর্জি ছিল, ওই আকাশ ভাই আর তুমি একদিন দুজনে মিলা আমার বাসায় দাওয়াত খাইতে হইব। তোমরা যদি আমার বাসায় দাওয়াত না খাও আমি কিন্তু মনে কষ্ট পাবো, আর যদি যাও আমি খুব খুশি হবো। কবে চাপা কম? ঠিক আছে আপনি যদি খুশি হয়ে দাওয়াত দিতেছেন তো যাবো না একদিন সমস্যা নেই ধন্যবাদ জামাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ রাস্তায় এবার থামেন আমার তখন আপনার জন্য তো ভয় লাগতেছে কেন ভয় লাগতেছে? কেন? কালাম চাচা আপনার ছোট জামাইরে একটু ছোট করে কথা বলছিলেন জন্য আপনি তার আজকে পাটা পিটা বসলেন নালিশ তো আমরাও ওই দিন করছিলাম এখন ভয় লাগতেছে যে আবার কখন না জানি আপনি আমাদের আবার এই পাটা পোতাই পেশেন কি যে বলো না জামাই, কোথায় জুতার গালি কোথায় ইয়াদ আলি।
তুমি হইতাছো সেরা জামাই, হ্যাঁ, আর ওই মুন্সি হইতাছে গাঙ্গের পানি, আসবো আর যাবো। দুনিয়াটা বড় আজব জায়গা চাচা, কোনটা মুখের কথা আর কোনটা মনের কথা এইটা বোঝা মুশকিল। বাজান এইটা কিন্তু কই আমার অপমান করলা। আমি তোমার শ্বশুরে কিন্তু অত্যাধিক ভালোবাসি। আমি যা কই মন থেকে কই, বুঝছো? আমার মনের কথা আর মুখের কথা এক। এইটা হইলে তো ভালো। তা জামাই বাবুজি, আমার বাড়িতে কবে আসবা, কবে দাওয়াত খাবা সেটা বলো একটু। সেটা আর কয়েকদিন যাক, আমি নিজেই আপনার জানাবো। না 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 জামাই বাবুজি, এটা কইলে হইব না। আজকে তোমার মুখের ওয়াদা নিয়ে তারপর আমি বাড়ি ফিরবো। আচ্ছা কাজ করো, ওই আগামী 5 জুম্মা তুমি আমার বাড়িতে যাইতে পারবা না? ঠিক আছে, এত করে যখন কইতেছেন যাবো, ইনশাল্লাহ যাবো। আলহামদুলিল্লাহ। চাচা আমার তো একটা জরুরি কাজে যাইতে হবে, আবার তো উঠতে হয় এখন। ও আচ্ছা ঠিক আছে, জরুরি কাজ থাকলে যাও, অসুবিধা নেই। দেখা হবে ইনশাল্লাহ। যাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফান্দে পড়ি আবগা কান্দি লাগো, কি সর্বনাশ হয়ে গেল আমার। আমি কি দেখলাম আল্লাহ গো, এই দিন আমার দেখতে হইলো। এই দিন দেখার জন্য আমার, এই দিন দেখার আগে তুমি আমার তুইলা নিয়ে গেলে দেখে আল্লাহ। দুলা ভাই, ও দুলা ভাই গো, আমি আপনাকে কতবার বলছি, আপনি তো আমার কথাটাই শুনলেন না। আজকে তো আপনার বেইজ্জতি হইতেই হইল। আজকে যদি আপনি আমার কথা শুনতেন, আপনার এই দিন দেখতে হইতো না। দুলা ভাই আপনি, তুই আমার মারলি কেন? হ্যাঁ মারছি। আমি কি করছি যে তুই আমার গায়ে হাত দিলি? সব কলকাঠি নাড়ার পরেও এখনো তুই সোপন হারাইতেছস, এখনো তোর আমার কল লাগবো। তুই কি করছস? সরাসরি কল। আমি কি করছি? কি কইতে চাই বুঝছস না? কইতে চাই আজকে যা যা হইছে সব কিছু তোর জন্য হইছে, এইটার জন্য তুই দায়ী। তুই শুধুমাত্র আমার জামাইরে ছোট করার জন্য, শুধুমাত্র আমার জামাইরে ছোট করার জন্য তুই পুরা গ্রামের সামনে তুই শুধু তারে ছোট করস নাই, তুই আব্বারে ছোট করলি। আমাকে পুরো পরিবারের মান সম্মান তুই ধুলায় মিশিয়ে দিতে পারে, তোর একবার বুক কাঁপলো না? পাতা মন করা একটা কথা কয়ে দিলে আর আমিও মাইনা নেবো, তাই না? পাতা আমি তোর শেষবারের মতো কইতেছি, আমার স্যান্ডেল খুলতে বাধ্য করিস না কিন্তু। মানলেই মনে হয় মিথ্যা সত্যি হয়ে যাবো। তোর আমি একদম দুই টুকরো করে লেডি প্লিজ প্লিজ, এত শাউট করো না। ওর মতো একটা ফালতুর সাথে তোমার মতো একটা সুইট লেডি, সুইট ওয়াইফের কথা বলার উচিত না। আপনি আমার ফালতু বললেন? Yes, you are ফালতু, you are lower, you are low mentality, you are disgusting, you are kick, you are virus, you are all this ফালতু। তোমার সাথে কথা বলার রুচি আমার নাই। তুমি যা করেছো, তুমি কি মনে করেছো আমি যে কথা বলতেছি, আমার ওয়াইফ তোমার সাথে কথা বলতেছে, আমাদের আত্মসম্মানে লাগতেছে, এবং আমার জন্য ইউ যে কাজ করেছো এটা তোমার জন্য জমা থাকবে। বি কেয়ারফুল। Your wife, come with me. Come with me. ডিয়ার দুলা ভাই, আমার থাপ্পড়ের চাইতে যে আপনার কলিজায় বেশি ব্যথা লাগছে সেটা আর ভাল লাগছে। আমি তো এটাই চাইছিলাম, এই পাতার লগে পাঙ্গা না। আজকে কিন্তু দুলাল ভাইয়ের পয়লা সালিশ ছিল, সে কিন্তু আপনার দুজনকে সাথে নিয়ে যাইতে পারতো কিনা? ইয়েস, ওরে তো সে কিন্তু আপনাদের দুজনের কাউকে নিয়ে যায়নি। কারে নিয়ে গেছে? খালু জানরে। কোন জায়গাটা যে বর্ষি ফেলছে সেটা কি একবারও খেয়াল করছো? সব খবরই আমি রাখি, সব ব্যাপারে খেয়াল রাখি আমি। আজকে মাঠে যা কিছু হইছে সব হইছে ওই দবি মিয়ার জন্য। সে আকাশ ক্যামেরা পুষলে নিয়ে আইসা এই ঘটনা ঘটে। Father-in-law, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।